আসসালামু আলাইকুম। আজকের এই ইংলিশ ক্লাসে iSchool-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই iSchool-এর পক্ষ থেকে আমি কাজী সজন আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করব নাউন এবং ডিটারমিনারের উপরে। আশা করি আপনারা একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ দিলে হয়তো আপনাদেরই কিছুটা উপকার হবে। কারণ iSchool আপনাদের জন্য চেষ্টা করতেছে যে আপনারা যারা করোনার জন্য বাসা থেকে বের হতে পারতেছেন না, তার জন্য বাসায় বসে কিছুটা শিখতে পারেন। আশা করি আমার সাথে কোঅপারেট করবেন এবং অনেক কিছু জানতে পারবেন। আমরা শুরু করি। আমাদের ইংলিশের খুবই বেসিক একটা টপিক বা প্রথম দিকে একটা টপিক হচ্ছে নাউন অ্যান্ড ডিটারমিনার। এইটা থেকে আমাদের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে এবং মেডিকেলে কোশ্চেন থাকেই, ঠিক আছে। এখন আমাদের দেখা গেছে যে আমরা নাউনটা পড়ে আসতেছি ক্লাস 1 থেকে, বাট হয়ে ওঠে না। দেখা গেছে 1 থেকে পড়ে আসতেছি, কিন্তু অ্যাডমিশনে গেলে আর আমাদের ওই নাউনটা ওইভাবে পেরে ওঠা হয় না। কেন? কারণ আমরা যেভাবে পড়ে আসছি স্কুল লেভেলে এবং কলেজ লেভেলে, আমাদের অ্যাডমিশন লেভেলে সেম কোশ্চেনটা আসে না, একটু ডিফারেন্ট আসে, বাট পড়াশোনাগুলো সেম। যেহেতু আমরা আমাদের অ্যাডমিশনে কিভাবে আসে সেইভাবে অতটা পড়া হয়নি, তাই আমরা কনফিউজড হয়ে যাই। সেই কনফিউশনটা দূর করার জন্যই আজকের আপনাদের এই নাউন অ্যান্ড ডিটারমিনার ক্লাস, ঠিক আছে। আচ্ছা, আমরা সেই স্কুল লেভেল থেকে একটা ছোট্ট জিনিস পড়ে আসতেছি, সেটা হচ্ছে নাম্বার। আচ্ছা, আমরা জানি হচ্ছে নাম্বার দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। আচ্ছা, সিঙ্গুলার এবং প্লুরাল আমরা আসলে পড়েছি এবং খুব ইজি একটা ব্যাপার, আমরা সবাই জানি যে সিঙ্গুলার মানে হচ্ছে এক এবং প্লুরাল মানে হচ্ছে একের অধিক। তার মানে কোনো কিছু যদি একটা মিন করে তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার, আর যদি একের অধিক মিন করে সেটা হচ্ছে প্লুরাল। এখন কথা হচ্ছে এই নাম্বারের সাথে নাউনের কানেকশন কি? ভাইয়া, নাম্বারের সাথে এই নাউনের বেশি কানেকশন। আচ্ছা, দেখি কিভাবে। আচ্ছা, আমরা অনেক ছোট থেকে পড়ে আসতেছি একটা জিনিস, সিঙ্গুলার নাম্বার প্লাস সিঙ্গুলার নাউন, প্লুরাল নাম্বার প্লাস প্লুরাল নাউন। খুবই ইজি একটা ব্যাপার, যেটা আমরা স্কুল লেভেলেও পড়ে আসছি, ঠিক আছে। আমরা অনেক জানি, কিন্তু আসলে এটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় তা আমরা জানি না। একটু লক্ষ্য করেন আমার দিকে। আমি যদি বলি এ বুক অথবা বুকস, আচ্ছা এখানে লেখা আছে এ বুক অথবা বুকস। আমরা কখনোই এ বুকস লিখব না, কারণ আমরা জানি এটা হচ্ছে সিঙ্গুলার, তার সাথে কখনো বুকস হয় না, তার সাথে হয় বুক। কেন? কারণ এটা হচ্ছে সিঙ্গুলার, তার সাথে নাউনটা হবে সিঙ্গুলার। খুবই কমন একটা জিনিস। আবার আমি যদি বলি টু পেন অথবা পেন্স, আচ্ছা এইখানে আমরা আবার টু পেন লিখব না, আমরা কি লিখব? টু পেন্স। কেন? কারণ টুটা হচ্ছে প্লুরাল এবং তার সাথে যে নাউনটা বসবে সেটা হবে কি? প্লুরাল। এখন কথা হচ্ছে ভাইয়া, এটা তো আমরা জানি, ক্লাস 6-7 থেকেই পড়ে আসতেছি যে হ্যাঁ, এ থাকলে তো বুকস হয় না, বুক হয়, টু থাকলে তো প্যান হয় না, প্যান্স হয়, কারণ সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার, প্লুরালের সাথে প্লুরাল। এখন এইটা থেকেই আমাদের অ্যাডমিশনে কোশ্চেন আসে, কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই। এখন আমরা দেখবো আমাদের অ্যাডমিশনে এই সিম্পল ব্যাপারটা থেকে কিভাবে কোশ্চেন আসে। একটু আমরা খেয়াল করি, একটা ছোট্ট একটা কোশ্চেন। A desert receives less than 25 dash of rainfall every year. নাউন অ্যান্ড ডিটারমিনার থেকে আসা একটা কোশ্চেন। আমাদের অপশন আছে সেন্টিমিটার, সেন্টিমিটার্স, এ সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। আচ্ছা, একটু কনফিউশন লাগবে, আমরা অত কনফিউশনে যাবই না। আমরা দেখব আমাদের দেশের ঠিক আগে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ঠিক আগে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা হচ্ছে কি? 25। এবং আমরা এটা সবাই জানি যে 25 কখনোই সিঙ্গুলার না, 25 হচ্ছে প্লুরাল। যেহেতু 25 হচ্ছে প্লুরাল, তার সাথে আমরা যে নাউনটা বসাবো সেটা কখনো সিঙ্গুলার হবে না, সেটা কি হবে? প্লুরাল। তাহলে আমি যদি দেখি অপশন নাম্বার এতে আসে শুধু সেন্টিমিটার, এটা একটা সিঙ্গুলার নাউন। আমি যদি দেখি অপশন বিতে সেন্টিমিটার্স, হ্যাঁ এইটা হইতে পারে। কেন? কারণ আমাদের 25টা প্লুরাল, সেন্টিমিটার্স হচ্ছে প্লুরাল, প্লুরাল নাম্বার, আমাদের তার সাথে বসবে কি? প্লুরাল নাউন। আচ্ছা, তারপরে দেখেন এ সেন্টিমিটার, এটা হচ্ছে সিঙ্গুলার, কিন্তু 25 কি? প্লুরাল, তার মানে এটা হবে না। তার মানে আমাদের আনসার হবে সেন্টিমিটার্স। কেন? কারণ প্লুরাল নাম্বারের সাথে প্লুরাল নাউন, একেবারেই ইজি একটা ব্যাপার। আবার আরেকটা আমরা অপশন দেখি বা আরেকটা এক্সাম্পল আমরা দেখি, খুবই ছোট্ট একটা ব্যাপার, আমরা সব একটু খেয়াল করি। দ্য টেম্পারেচার হ্যাজ রাইজেন 10 degrees in 2 hours, 10 degree in 2 hours, 10 degree in 2 hours, 10 degrees in 2 hours। আমরা একটু খেয়াল করি, প্রত্যেকটা অপশনেই আমাদের কিছু সংখ্যা আছে, 10 এবং 2। আমরা একটা করে খেয়াল করি। প্রথমে আছে 10 হচ্ছে আমরা জানি প্লুরাল, তার সাথে ডিগ্রিজ বসে, কিন্তু 2
আমরা জানি টুটা হচ্ছে প্লুরাল, আর যেহেতু টুটা প্লুরাল তার সাথে কখনো আওয়ার বসবে না, তার সাথে বসবে হচ্ছে আওয়ার্স, তার মানে এটা নাই, এটা ভুল। তারপরে দেখেন 10 ডিগ্রি, 10 হচ্ছে প্লুরাল, তার সাথে ডিগ্রি হয় না, তার সাথে হয় ডিগ্রিস, তাহলে এটাও ভুল। তারপর আমরা দেখেন 3 নম্বরে সেম 10 আছে, 10 হচ্ছে প্লুরাল, তার সাথে ডিগ্রি হবে না, তার সাথে হবে ডিগ্রিস, ভুল। তারপরে এইবার দেখেন 4 নাম্বার 10 আছে প্লুরাল, তার সাথে ডিগ্রিস প্লুরাল, 2 হচ্ছে প্লুরাল, এইবার এটা হবে আওয়ার্স। কেন? কারণ সবগুলোই হবে প্লুরাল, 10ও প্লুরাল, 2ও প্লুরাল, তার মানে তার সাথে দুইটা নাউনই কি হবে? প্লুরাল। তার মানে আমরা কারেক্ট হলো ডি নাম্বার, 10 ডিগ্রিস ইনটু আওয়ার। আশা করি ক্লিয়ার। সিঙ্গুলার নাম্বারের সাথে সিঙ্গুলার নাউন, প্লুরাল নাম্বারের সাথে প্লুরাল নাউন, খুবই ইজি একটা ব্যাপার, বাট আমরা যেন পরীক্ষায় কনফিউজড না হই। আরেকটা ছোট জিনিস, সেটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার হচ্ছে কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে নাউন বা প্রনাউনের পূর্বে বসে তাদের সংখ্যা প্রকাশ করে বা তাদের নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা যাচাই করে। এখন এই ডিটারমিনার থেকে আমাদের প্রায় কোশ্চেন থাকে। এখন কিছু ডিটারমিনার একটু খেয়াল করেন আপনারা, আমি খুবই অল্প কয়টা ডিটারমিনার এখানে দিয়েছি। লিটল, এ লিটল, মাচ, অ্যামাউন্ট, কোয়ান্টিটি, ফিউ, এ ফিউ, মেনি, নাম্বার এবং সেভারাল, সবগুলো হচ্ছে ডিটারমিনার যারা নাউন বা প্রনাউনের আগে বসে তাদের নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা যাচাই করে। আচ্ছা, আমরা একটু খেয়াল করি এই যে ডিটারমিনারগুলো লিটল, এ লিটল, মাচ, অ্যামাউন্ট এবং কোয়ান্টিটি, মনে রাখতে হবে এরা সবসময় বসে হচ্ছে আনকাউন্টেবলের সাথে। এখানে আরও ডিটারমিনার আছে, আমি সবগুলো দেইনি। কেন? কারণ আমাদের ঘুরিয়ে ফিরিয়ে প্রতি বছর আমরা দেখতে পাইছি এগুলো থেকে বেশি কোশ্চেন আসে। তারপরে দেখেন তাহলে আনকাউন্টেবলের সাথে আমাদের বসে হচ্ছে লিটল, এ লিটল, মাচ, অ্যামাউন্ট, কোয়ান্টিটি। কাউন্টেবলের সাথে বসে হচ্ছে ফিউ, এ ফিউ, মেনি, নাম্বার, সেভারাল। খুবই ইজি ব্যাপার। আবার আমরা লক্ষ্য করি আনকাউন্টেবলের সাথে বসে হচ্ছে লিটল, এ লিটল, মাচ, অ্যামাউন্ট, কোয়ান্টিটি। কাউন্টেবল নাউনগুলোর সাথে বসে হচ্ছে ফিউ, এ ফিউ, মেনি, নাম্বার, সেভারাল। আমরা যদি এইটা মাথায় রাখতে পারি তাহলে আমাদের কমন পড়বে অবশ্যই। একটু আমরা খেয়াল করি কিভাবে কোশ্চেন আসে আমাদের ভার্সিটিতে। আই হ্যাভ ড্যাশ ওয়াটার, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে নাউনটা হচ্ছে ওয়াটার। নাউনটা হচ্ছে যেহেতু আমাদের ওয়াটার, আমাদের দেখতে হবে ওয়াটার পানি। পানি কি গণনা করা যায়? না, পানি গণনা করা যায় না। পানি যেহেতু গণনা করা যায় না, পানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর আমরা দেখেছি আনকাউন্টেবল নাউনের সাথে ডিটারমিনার মেনি বসে না, ফিউ বসে না, সেভারাল বসে না, এরা বসে হচ্ছে কাউন্টেবলের সাথে। তাহলে আমাদের আনসার হচ্ছে লিটল। একেবারেই ইজি একটা ব্যাপার। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, এই দুইটা থেকে পরীক্ষা আমাদের প্রায় কোশ্চেন থাকে, কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই কীভাবে পরীক্ষায় দিব বা কিভাবে আসে। আচ্ছা, কাউন্টেবল এবং আনকাউন্টেবল খুবই ইজি জিনিস যদি আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবলটা চিনতে পারি। আচ্ছা, এখন আমাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবলের সাথে বেশিরভাগই আমাদের কনফিউশনটা থাকে ডিটারমিনার নিয়ে। আমরা একটু খেয়াল করব সংখ্যা, এস বাই এস এবং আর্টিকেল, এই তিনটা বসে না হচ্ছে আনকাউন্টেবলের সাথে, এই তিনটা বসে হচ্ছে কাউন্টেবলের সাথে। ঠিক আছে, তার মানে কি কি? সংখ্যা, এস বাই এস এবং আর্টিকেল। কিন্তু আর্টিকেল দাটা আবার আনকাউন্টেবলের সাথে বসে কখন? যদি সেই আনকাউন্টেবল নাউনের পর একটা প্রিপোজিশন অফ থাকে, আদারওয়াইজ কোনো আর্টিকেলই কী করবে না? আনকাউন্টেবলের সাথে বসবে না। তাহলে আবার একটু খেয়াল করি, সংখ্যা, এস বাই এস এবং আর্টিকেল, এই তিনটা বসে না হচ্ছে আনকাউন্টেবলের সাথে, বসে হচ্ছে কাউন্টেবলের সাথে। কীভাবে? একটু দেখি। ইট ইজ জেনারেলি বিলিভড দ্যাট অ্যান MBA ডিগ্রি ইজ গুড প্রিপারেশন ফর এ ক্যারিয়ার ইন এ বিজনেসেস এবং ওয়ান বিজনেস। আচ্ছা, এইবার আমরা একটু খেয়াল করবো, আমাদের নাউনটা আছে হচ্ছে বিজনেস। বিজনেস মানে হচ্ছে ব্যবসা করা, আর এই ব্যবসার কোনো শেষ নাই। ঠিক আছে, যেহেতু এটার কোনো শেষ নেই, এটা আমরা গণনাও করতে পারবো না। আনকাউন্টেবল নাউন, কারণ যেগুলো গণনা করা যায় না সেগুলোকে আমরা বলেছি আনকাউন্টেবল নাউন। আর একটু আগে আমি বলেছিলাম, যদি আপনাদের মনে থাকে, যে আনকাউন্টেবল নাউনের সাথে আর্টিকেল, সংখ্যা এবং এস বাই এস বসে না। তাহলে প্রথমে আমাদের আছে আর্টিকেল, তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে আর্টিকেল বসছে, এটা হচ্ছে আমাদের ভুল। সেকেন্ড, আনকাউন্টেবল নাউন, হ্যাঁ শেখা বসতে পারে, তার সাথে আর্টিকেলও নাই, সংখ্যাও নাই, এস বাই এসও নাই। 3 নম্বরে আছে বিজনেসেস, না তার সাথে এস বসবে না, কারণ সে আনকাউন্টেবল নাউন। 4 নম্বরে আছে হচ্ছে ওয়ান বিজনেস, আনকাউন্টেবল নাউন, তার সাথে সংখ্যাও বসতে পারে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আনসারটা হচ্ছে বিজনেস। কেন? কারণ আনকাউন্টেবল নাউন কী করে? একা বসে, তার সাথে সংখ্যাও বসবে না, আর্টিকেলও বসবে না এবং এস বাই এসও বসবে না। একটু খেয়াল করি, মিনহাস নিডস টু ফাইন্ড ড্যাশ A with view to
ক্যারিং হিজ ফিউচার লাইফ অ্যান্ড ফ্যামিলি। আচ্ছা আমরা ওইগুলো দেখা থাকবেন, আমরা অপশনগুলো দেখি, কারণ আমাদের অপশনগুলোতে চারটাই আছে নাউন। আচ্ছা এবার আমরা খেয়াল করবো, প্রথমে আছে ওয়ার্কস। প্রথমেই বলেছিলাম ওয়ার্ক মানে হচ্ছে কাজ, সেটা গণনা করা যায় না, আর এই কাজ হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনের সাথে অ্যাজ বসবে না, এটা ভুল। তারপরে দেখেন আছে জব। জব হচ্ছে চাকরি, এটা গণনা করা যায়, এটা কাউন্টেবল নাউন। আর এই বলেছিলাম আমি আনকাউন্টেবল নাউনের সাথে সংখ্যা এস বাই এস আর্টিকেল বসে না, কিন্তু এইগুলাই আবার বসে হচ্ছে কাউন্টেবলের সাথে, কিন্তু এটার সাথে কিছুই বসে নাই, তার মানে এইটাও ভুল। সি নাম্বারে হচ্ছে এ জব। হ্যাঁ জব একটা কাউন্টেবল নাউন, তার সাথে সংখ্যাও বসতে পারে, আর্টিকেলও বসতে পারে, এস বাই এসও বসতে পারে, তার মানে এইখানে আমাদের কি বসছে, আর্টিকেল বসছে, তার মানে সে রাইট হইতে পারে। ডি নাম্বার আছে এ ওয়ার্ক। ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার সাথে আর্টিকেল বসবে না, সংখ্যা বসবে না, এস বাই এসও বসবে না। এ যেহেতু আর্টিকেল, এও তার সাথে বসতে পারবে না, তার মানে এটাও ভুল। তার মানে তোমার রাইট অ্যান্সার কি, এ জব। খুবই ইজি ব্যাপার। আনকাউন্টেবল নাউনের সাথে কী কী বসবে না, আর্টিকেল, সংখ্যা এবং এস বাই এস। এই তিনটে আবার বসবে কার সাথে, কাউন্টেবলের সাথে। তবে আর্টিকেল দা এইটা আনকাউন্টেবলের সাথে বসতে পারে কখন, যদি সেই আনকাউন্টেবল নাউনের পরে একটা প্রিপোজিশন অফ থাকে। আচ্ছা থ্যাংক ইউ সবাইকে। আশা করি কিছুটা আপনাদেরকে নাউন এবং ডিটারমিনার সম্পর্কে দিতে পেরেছি, এবং আপনারা যদি একটু ফলো করেন আমার মনে হয় যে নাউন এবং ডিটারমিনার থেকে কিছুটা আপনারাও জানতে পারবেন, যেটা আপনাদের অ্যাডমিশন এবং অন্যান্য মেডিকেল ভর্তি পরীক্ষায় আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।